আসসালামু আলাইকুম। আমের ভরপুর সিজন চলছে এখন। তো আমি তৈরি করে নিয়েছি জেলি, ম্যাঙ্গো জেলি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার পাউরুটিতে আমি মিশিয়ে দিচ্ছি জেলিগুলো, আর ইজিলি কিন্তু মিশে যাচ্ছে। কালারটাও এসেছে মাশাআল্লাহ, আর খেতেও ছিল কিন্তু দুর্দান্ত। চলুন দেখে নিই আমি কি করে এই আমের জেলিটা বানিয়ে নিলাম। তো আমি কিন্তু প্রথম দিকে আমের জেলি বানাই নাই, যখন আম ছোট ছিল। এখন কিন্তু আমটা বেশ পুরো হয়েছে, পাকতে শুরু করছে এখন আম। তো এই আমের জেলি তৈরি করলে কিন্তু আপনার জেলিটা অনেক দিন ভালো থাকে আর খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নিই আমি কেমন আম নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম পুরো আম, মানে যে কচি না, মাঝখানে বীজটা শক্ত হয়ে গেছে। এগুলো 2-4 দিন বাসায় রেখে দিলে এমনিতেই পেকে যাবে। তো আমি খোসাটা খুলে নিয়েছি। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, আমি কিন্তু গ্রেট করব না, আমি ছুরি দিয়ে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম প্রায় 3 পোয়ার মতো পানি। পানিটা শুকিয়ে আমি প্রায় 1 পোয়ার মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু ইজিলি এই যে খুন্তি দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই একটি স্ট্রেনারে পানিগুলো ছেঁকে নিচ্ছি। ওই একই পানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর যে কাপে চিনি দিয়ে দিলাম ঠিক সেই কাপেই আমি 1 কাপ দিয়ে দিব সেই আমের জুসগুলো। যতটুক চিনি নেবেন ঠিক ততটুকুই আপনার আমের জুস দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। আমার খুবই কম পরিমাণ জুস হয়েছে, আমি পানিটা বেশ শুকিয়ে ফেলেছি। এতে করে জুসের টেস্ট অনেক ভালো আসবে। তো চিনির সাথে মিশিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এতে করে জেলির টেস্ট এনহ্যান্স করবে লবণটা। আর দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা দিলে কি হবে, জেলিটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো এটি চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটি আরোই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে যখন এরকম হাতে নিলে একটা তার সৃষ্টি হবে, তখনই আপনি এটা বুঝবেন যেটা পারফেক্টভাবে রেডি। তখন নামিয়ে ফেলতে পারেন। যেহেতু আমি কাঁচা আমের জেলি তৈরি করছি, এজন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। এটি আপনারা যদি মনে করেন যে দেবেন তাহলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটি অপশনাল। তো জেলি আপনার ফুড কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে জেলিটার কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে, আর এত নাইস একটা ফ্লেভার বেরিয়েছে কি আর বলবো। তো চলুন ঢেলে নিই আমি এই জেলিগুলো। এখন এই জেলিগুলো কিন্তু ফ্রিজে রাখতে হবে না, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই অনেক দিন ভালো থাকবে, যেহেতু এটিতে ভিনেগার দেওয়া হয়েছে। তো আমার জেলিটা পারফেক্টভাবে রেডি। আর এটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে সংরক্ষণ করব। এই ধরনের জিনিসগুলো বেশিরভাগ সময় কাচের বয়ামে সংরক্ষণ করবেন, এতে করে দীর্ঘদিন ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমি ছোট একটি বয়াম নিয়ে নিয়েছি, আর সেখানে ঢেলে দিচ্ছি। খুবই কম পরিমাণ হয়েছে আমার জেলিটা। আপনারা যদি চান তো আমের পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে, পানির পরিমাণ বাড়িয়ে কম বেশি করে নিতে পারেন। কিন্তু এই হোমমেড জেলি কিন্তু 100% হেলদি এবং টেস্টি। চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন এই মজাদার জেলি। আসসালামু আলাইকুম।